পরিচিত মুখ, বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মুহতারাম আব্দুল হাই সাইফুল্লাহ আলোচনা পেশ করবেন। আমি বিনীত অনুরোধ করছি সম্মানিত অতিথিকে আলোচনা করবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। ومن يؤمن بالله يهدي قلبه আপনারটা লাগাইছেন। والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. فإنما على رسولنا البلاغ المبين. فقال الله سبحانه وتعالى آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আদ্দিন সকিনা মেডিকেল ট্রাস্ট প্রাঙ্গণ যশোরে ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষেরা কথা শোনাবেন। এখানে আপনাদের কাছে কথা শোনাবেন শাইখুল হাদিস শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আপনাদের কাছে কথা শোনাবেন। আমি আপনাদের কাছে আমার নির্ধারিত সময়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুনে বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র এবং আমল করার নিয়তে কিছু কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক
কামনা করছি সাথে সাথে যারা এরকম মহৎ উদ্যোগ নিয়ে এই বিশাল এক মাহফিলের আয়োজন করেছেন, এটি আমরা বলতে পারি একটা চ্যালেঞ্জ। এটি কোনো স্বাভাবিক বিষয় নয় যে এইরকম ভাবে এত লক্ষ লক্ষ মানুষের যে আয়োজন করা। আল্লাহ রাব্বুল আলামিন যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও যেন বারাকা দান করেন, আর আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এরকম আয়োজনে আসতে পেরে কি খুশি ভাই? এলাকায় তো আনন্দ, ঈদের মতো আনন্দ ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে একটি ভিন্ন রকম মানুষের কাছে আবেগ কাজ করছে। কেননা কম বেশি মাহফিল অনেকে হয়, কিন্তু একসাথে 10-15 লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট এরকম চমৎকার পরিবেশে যেন একটি অনিন্দ সুন্দর বাগানে আমরা এসে গিয়েছি, এটা কিন্তু করা সকলের দ্বারা সম্ভব নয়, ঠিক কি না? এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা কোন যদি মনে করেন যে এই জিনিসটি হওয়া দরকার, এই জিনিসটির ঘাটতি আছে, কর্তৃপক্ষকে বললে কর্তৃপক্ষ সেটার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তবে আমরা কিছু কথা কোরআনুল কারীম থেকে শুনতে চাই। বিগত সময়গুলো আমাদের সামনে পেরিয়ে গেছে, যে সময়গুলোতে এরকম আয়োজন করার ব্যক্তিরা ছিলেন, কিন্তু এরকম আয়োজন আমাদেরকে করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য যে সুন্দর সুভাষিত সময়কে দান করেছেন, আমরা আল্লাহর কাছে কামনা করব আল্লাহ রাব্বুল আমিন এই সময়টুকুকে যেন আমাদের অব্যাহত রাখেন এবং এটাকে যেন ইসলামের পক্ষে কাজে লাগানোর মতো তৌফিক দান করেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদেরকে পছন্দ করেন। ইমানদারদেরকে পছন্দ করেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা দিয়ে রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত তোমার জীবনে যাই আসুক না কেন, তুমি যদি একটা দিক তোমার জীবনে ঠিক করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাকি দিক ঠিক করে দেওয়ার দায়িত্ব তোমার রব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, তাবৎ পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। দুনিয়াতে তোমাদের যত বালা, যত পরীক্ষা, যত মুসিবত, যত ধরনের দুনিয়াতে তোমাদের সামনে বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ বলছেন কখনো বান্দা এইটা যেন ভাবে না যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে বোধহয় নাই, আল্লাহ বোধহয় এই বিষয়ে বেখবর। আল্লাহ বলছেন তোমার জীবনের যত মুসিবত যাই আসুক না কেন, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনটি নয়। তাহলে আমাদের জিজ্ঞাসা, বিপদ আমাদের আসলো, মুসিবত আমাদের আসলো, নানান ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দিয়ে যায়, আল্লাহ কি আমাদেরকে এইগুলা দিয়া পরীক্ষা করে করে মজা পান নাকি রব্বুল আলামিন? না না না, ঈমান এইটা নয়। আল্লাহ বলছেন মুসিবত তোমাদের যেরকমই হোক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, কেউ যদি একবার তার রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারে, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে, আর অন্তর থেকে এটার রিফ্লেকশন যদি তার চলে আসে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন। কোরআনুল কারীম যে বলল আপনাকে ইয়াহদি কলবাহু, তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কবীরের ভিতরে, তাফসীর ইবনে আশুরের ভিতরে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছেন, একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তো বলেছেন ইয়াহদি কলবা, এইটা বলার উদ্দেশ্য ওই বান্দার যত বড় বিপদ হোক আর যত বড় মুসিবত হোক না কেন, সে যদি রব হিসাবে আল্লাহকে চিনে ফেলতে পারে, আল্লাহ তার অন্তরের ভিতরে এমন একটা প্রশান্তি ঢুকায় দিবেন, ওই হেদায়েতের প্রশান্তি তাকে কখনো আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে না। পরীক্ষা যতই আসুক, ওই বান্দার অন্তরটা আল্লাহর উপরে স্টেবল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব, ভালো করে সারা জীবন মনে রাখতে হবে।
যে কয়টা উদাহরণ দেব নাম্বার দিয়ে গুনে গুনে মনে রাখতে হবে। এইটা হচ্ছে উদাহরণ নম্বর 1। কয় নম্বর? কথা বলেন, ভালো করে খেয়াল করেন। সুন্দরবনের পাশে এক লোকের বাড়ি, একটা মহল্লা আছে সুন্দরবনের পাশে। ওই মহল্লায় সুন্দরবনের পাশে কিছু মানুষ বসবাস করে। এক ব্যক্তির একটা পুকুর আছে, পুকুরটা ধরেন 2 বিঘার। এই বছর বন্যা উঠেছে, বন্যার কারণে পুকুরের ভিতরে পানি ঢুকছিল। সাধারণত পুকুরের মধ্যে যখন পানি ঢুকে বন্যায় কিছু মাছ ঢোকে, ঠিক কিনা? বেরো হয়, কিন্তু কিছু মাছও আছে। ওই লোক চিন্তা করছে, এই বছর আমি পুকুরটাকে একবারে শেষে পরিষ্কার করে সব মাছ ধরে ফেলবো। পুকুরটা ছেঁচবে, কিন্তু পুকুরের মধ্যে কচুরি পানা, দল পানা। যশোরের লোক কি বলেন ভাই? পানা বলেন, পানা। কচুরি পানা অনেক। ওই কচুরি পানার কারণে স্বাভাবিক মাছ ধরা যায় না। সরায় সরায় মাছগুলা ধরছে। ধরার পরে পুকুরের কোনো পানি নাই, কিন্তু এই যে পলি পড়েছে পুকুরের মধ্যে, আর পুকুরের কাদা, ওইগুলা যে পুকুরে 1-2 হাত পর্যন্ত কাদায় ক্যাতকেতা। আর পুকুরের মধ্যে কচুরি পানা। ওই এলাকার একটা লোকের একটা গরু আছে, গরুটা ছেড়ে দেওয়া, সারাদিন খায় দায়, সন্ধ্যাবেলা বাড়িতে ফেরত আছে। ওই গরু কচুরি পানা কিন্তু গরুর পছন্দ। গরু চিন্তা করছে, এত সুন্দর কচুরি পানা এখন যেরকম মাটির সাথে লেগে গেছে, এখন তো খাওয়া যায়। পুকুরের পাড়ে যে কচুরি পানা খেতে শুরু করেছে, 1-2টা করে খায়, আর কচুরি পানা খায়, মজা পায়। মজা পেতে পেতে গরুটা আস্তে করে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদার খেয়াল করে নাই, সামনের 2 পা ভস করে ঢুকে গেছে ভিতরে। যেই না পা ঢুকছে, এখন পিছনের পা উঠানোর জন্য তুলতে যায়। পিছনের পা উঠানোর জন্য যত তুলতে চায়, সামনের পা তত বসে যায়। আবার সামনেরটা তুলতে যায়, পিছনেরটা বসে যায়। ওই গরু গেছে ফান্দে পড়ে, গরু আটকায় গেছে, আর উঠতে পারে না। অনেকক্ষণ হামলা হামলি চিল্লা চিল্লি করছে, কিন্তু বুঝছে চিল্লা চিল্লি করে কোনো কাম নাই। যত মরে তত ভিতরে ঢুকে যায়। খানিকক্ষণ পরে গরু চিন্তা করছে, এত টেনশন করার কোনো কারণ নাই। আমার একটা মালিক আছে, সন্ধ্যাবেলা যদি তার বাড়িতে যেয়ে দেখে আমাকে খুঁজে না পায়, নিশ্চয় আমাকে খোঁজার জন্য আসবে। কথা ঠিক। যেই না সন্ধ্যা হয়েছে, মালিক দেখে আমার গরু ফেরত আসে নাই। সাথে সাথে খুঁজতে খুঁজতে যে পুকুরের মধ্যে দেখে আটকায় আছে, বুক পর্যন্ত কাদার মধ্যে। মালিকের মেজাজ খারাপ। দুপুর বেলা থেকে খুঁজতেছিল, এটা বিকাল বেলা তুমি পুকুরের মধ্যে খাওয়ার আর জায়গা পাও না। হাতের মধ্যে একটা লাঠি ছিল, আস্তে করে যাই আগে কয়েকটা, পেছনে ধাপ ধাপ করে লাগাই দিয়েছে। গরু তো চিৎকার করে উঠছে, কিন্তু গরু কিছু বলতেছে না, কারণ জানে এই মায়ের খাওয়ার যৌক্তিক কারণ আছে। মাঠটার খাওয়ার পরে এখন মালিক দড়ি টড়ি নিয়ে এসে গলার মধ্যে লাগাইছে। লাগানোর পরে আরো কয়েকজন লোককে ডাক দিচ্ছে যে বাবা ধরো তো, টেনে টেনে একটু উঠানো লাগবে। গরুকে টেনে টেনে উঠাইছে, উঠানোর সময় গলা ছিঁড়ে গেছে, কোমরের মধ্যে ব্যথা পাইছে। কিন্তু ওই গরুকে উঠানোর পরে বালতি করে পানি নিয়ে খড় দিয়া পেট পেট ডলে টলে পরিষ্কার করে গোয়ালের মধ্যে তুলছে। ঠিক ওই রাত্রে ধরেন একটা ঘটনা ঘটে গেছে। একটা বাঘ সুন্দরবন ছেড়ে মহল্লার মধ্যে আসছে, একটা হরিণ তারা করে ধরবে। এমন সময় হরিণটা যখন পালায় যাচ্ছে, বাঘের আর আইডিয়া নাই যে পুকুরের মধ্যে পানি আছে না নাই। লাভ দিছে একটা লম্বা করে, কিন্তু পুকুর পার হতে পারে নাই, মধ্যে বরাবর পড়ছে। কত মনে করছে হয়তো পানি আছে, যেহেতু পুকুর ভর্তি কচুরি পানা। ধাপ করে পুকুরের মধ্যে যেই না পড়ছে, 2 হাত 2.5 হাত কাদা, ক্যাত ক্যাত করে কাদার মধ্যে আটকায় গেছে। বাঘের শক্তি অনেক, কিন্তু যতই ওঠার চেষ্টা করছে 10-15 মিনিট উঠতে পারে না। কাদার ঠালায় ক্যাত ক্যাতায় বুক পর্যন্ত আটকায়, এক পর্যায়ে শক্তি নিঃশেষ। বুক পর্যন্ত আটকায় সারা রাত। যখন সে আটকায় গেছে, তখন জোরে জোরে করে 2টা হুঙ্কার ছাড়ছে। এলাকার মানুষ মনে করছে হায় হায়, মহল্লার মধ্যে বাঘ ঢুকে গেছে, দরজা লাগাও, খিল লাগাও, বাচ্চা কাচ্চা সামলাও। যে যার বাচ্চা কাচ্চা সামলায় টামলায় রাত কোন রকম ভয়ে ভয়ে পার করছে, কেউ ঘুমায় নাই। সকাল যখন হয়েছে, 1-2জন সাহসী লোক বেরিয়ে দেখতেছে বাঘের খবর কি। একজন খবর দিয়েছে, আরে বাঘ তো নিজে মারতে আসে নাই, উল্টা ঠান্ডে পড়ছে। দেখ দেখ পুকুরের মধ্যে বাঘ আটকায় আছে। যার কাছে যা ছিল বাঁশ লাঠি সবগুলা নিয়ে যায়, ধামা ধাম্মায়। একজন ইয়াং ছেলে বলছে, চাচা একটু সাইজ দেন। বলে তুই কই যাবি? বলে আমি ছোট মানুষ, কিন্তু বড় হয়ে আমি গল্প করতে পারি, আমি পিটায় বাঘ মারছিলাম, আমাকে একটু মারার চান্স দাও। আরেক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসছে।
বাচ্চা নিয়ে আসে, বলছে আপনার বলে আমার ছোট বাচ্চা, কোলের বাচ্চা, কিন্তু হাতে একটা লাঠি আছে বাবা, জীবনে একটা সুযোগ অন্তত দাও যাতে বাঘকে একটুখানি আমি মারতে পারি, বাঘ মারে অন্তত বড় হয়ে বলতে পারবে মায়ের কোলে থেকে বাঘ মারছে। কথা ঠিক কি না? ভালো করে বোঝেন, জিজ্ঞাসা করব, মুসলমান সারা দেশ থেকে এখানে আসছেন, আপনারা শুধু যশোরের না, জিজ্ঞাসা করে উত্তর দেন, আপনার আমার দৃষ্টিভঙ্গিতে একটা গরু বেশি শক্তিশালী না বাঘ? কথা বললেন না, শুনতে পাই নাই। গরু না বাঘ? বাঘ বেশি শক্তিশালী, কিন্তু গরুর একজন স্থানীয় মালিক থাকার কারণে, একজন তত্ত্বাবধায়ক থাকার কারণে কাদার মধ্যে আটকানোর পরে সন্ধ্যাবেলা তুলে নিয়ে গেছে, কিছু মায়ের হয়তো খাইছে, কিন্তু বিপদ থেকে উদ্ধার পাইছে। কিন্তু বাঘের স্থানীয় মালিক না থাকার কারণে যতই শক্তি থাক, আটকাইছে তো আটকাইছে, উল্টা বাঁশ জলা খায় মরা লাগছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। দুনিয়ার মানুষ, তুমি ভালো করে জেনে রাখো, বিপদ তোমার যত হোক, মুসিবত তোমার যত হোক, তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, তোমার একজন তত্ত্বাবধায়ক আছে, যার মালিক, যার তত্ত্বাবধায়ক আল্লাহ। দুনিয়ার কেউ তাকে দাম না দিলে ওই লোকের কোনো ভয় পাওয়ার কারণ না। আর যদি মনে করেন আমেরিকা আমার তত্ত্বাবধায়ক, কানাডা আমার তত্ত্বাবধায়ক, পাশের দেশ আমার তত্ত্বাবধায়ক, তাহলে আমি আপনার কাছে একটা কথা পরিষ্কার করে জানতে চাই এবং বুঝাতে চাই। বুঝে থাকলে বলবেন তো ভাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ভেতরে? পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? তাহলে আপনি বাংলাদেশ থেকে টপকায়া দেশের বাইরে যায় কেমনে ভাবতেছেন আল্লাহর দুনিয়ার বাইরে? ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কেবল তো খেলা শুরু, ঠিক না? আপনারা ফুটবল খেলছেন না? ফুটবল খেলা কেমনে হয় দেখছেন আপনারা? সেন্টার থেকে খেলা শুরু। কোথা থেকে? সেন্টার থেকে খেলা শুরু হয়, এই পা ওই পা, এই পা ওই পা করতে করতে আস্তে করে বল যখন ডি বক্সের মধ্যে যায়, তারপরে চূড়ান্ত শট করে গোল দেওয়া হয়, ঠিক না? যারা তওবা না করে আল্লাহর কাছে ফেরত আসবে না, আর মনে করবে যে আমি অল্প একটু আয়ত্তের বাহিরে চলে গেলাম, গ্রেপ্তারের বাহিরে চলে গেলাম, দেশের বাহিরে চলে গেলাম, আর বেঁচে গেলাম, আপনি আসলে বাঁচেন না। এখন পর্যন্ত আসল ধরাটাই খান না। ভালো করে কথা বলেন, ঠান্ডা মাথায় কথাগুলো বলছে। সময় বড় সংক্ষেপ, কিন্তু কথাগুলো অত্যন্ত আপনাদের হৃদয়ের মধ্যে নিয়ে যাওয়া। এখন কথা হলো বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে উদ্ধার করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল বিষয়ে খবর রাখেন। এই বিষয় কি আমরা ওই যে ডান পাশে তাকান, ডান পাশে তিনতলা চারতলা বিল্ডিং দেখা যায়, দেখতে পাচ্ছেন? ওই দেখেন চারতলার মধ্যে আলো জ্বলে, চারতলার মধ্যে জানলা খোলা, ফ্যানটা ঘুরতেছে। এখন আপনাকে আমি বিপদ দিয়েছি শেষ করে দেওয়ার জন্য নয়, ধ্বংস করে দেওয়ার জন্য নয়। দুনিয়ার কোন মানুষকে আমি অত জোরে না বললেও সমস্যা নাই, কিন্তু বুঝে সুঝে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইতাআত করা লাগবে, এই বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করি? আমরা পূর্ণ ইতাআত করি না। এই মাহফিল এরকম নয় আমি খালি একচেটিয়া বলে যাবো, আপনি খালি শুনে যাবেন আর হ হ করে। আল্লাহর ইতাআত করতে হবে জানি, কিন্তু পূর্ণ ইতাআত করি না। বলেন তো আমাদের পূর্ণ ইতাআত না করার পেছনের কারণ কি হতে পারে? উদয় হয়েছে নিতাম। একটু ঠান্ডা মাথায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বুঝে সুঝে উত্তর দেবেন। আপনাদের বাড়িতে বাথরুমে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন? কথা বলেন। বাথরুমের টয়লেটে স্যান্ডেল ব্যবহার করেন? আমরা তো অন্তত বাঙালিরা আলহামদুলিল্লাহ